উঠবে ডালি ঘুরবে, তার আগে প্রথম কাজ আগামীকাল সুন্দরলালের বাবার বাড়িতে তোমাকে যেতে হবে। যাবো, নিশ্চয় যাবো। যে কোনো উপায়ে আমার একটা চাকরি চাই, তবেই খুঁজবে আমার সংসারের অভাব, আর গড়ে উঠবে তোমার আমার ভালোবাসার মিলন। সেটা আমাকে দ্বিতীয়বার বোঝাতে হবে না। আরে লেকিন তুমি যা শুরু করেছো সেটা বোঝার প্রতি তোমার মগজ নেই, কিন্তু তুমি এখানে কেন? আরে তুহকে ওয়াজ করাই এক লতিকা আমি বলছি ঘটি না যে তোমার বর্ষার সময় আমার পেছনে। আরে সালা মার ছক্কা। ও কোচি খুকি যে তুমি দাও তো তোমার সারা শরীর এই হয়ে উঠছে, আর সেখানেই তো তোমাকে নিয়ে বেশি ভয়। সুন্দর না মনিকা What do you mean? যে কখন কোন কুল ভাঙবে তা যেমন কেউ জানে না, তেমনি যৌবনবতী নারী কখন কোন দিকে ঢলে পড়বে। সুন্দরলাল, আমি পাকা পিয়ারা নই যে গাছ থেকে টুক করে খসে পড়বো। আমি আমার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। ও মাই গড, তাহলে এতক্ষণ ওই যুবককে নিয়ে না জাগা না। ওটা আমার কাজের অঙ্গ, ওটা আমার কাজ, আর কাজ নয়। আসলে ওই অলোক দাসের 2 বিঘে জমি। বলো, ওই জমিটা কি পাওয়া যাবে? না পাওয়া গেলে মিস মনিকা কেটে কোথায় শেষ? ওর বাবা ওই জমি বিক্রি করতে না চাইলেও ও চাইবে, কারণ ওই জমির উপর যে কারখানা গড়ে উঠবে ও হবে সেই কারখানার ম্যানেজার। ওর মতন একটা টানল আমার কারখানার ম্যানেজার হতে পারে না। আপাতত ওই টপিক সামনে ধরে ওই জমিটা আদায় করে কারখানাটা কমপ্লিট করুন। ও যদি জমি বিক্রি করতে না চায় আরে সালাম মারছাটা সারা জরুর চাইবে, কারণ বেকারের কাছে চাকরির লোক আর যুবকের কাছে যৌবনবতীর উষ্ণ পরশ যে কোনো অসাধ্য সাধন করতে পারে, তা আমি আগাম কাল দেখিয়ে দেবো। আমি কালকের জন্য অপেক্ষা করব, কিন্তু তার আগে তোমার সামনে আর একটা কাঠিন কাজ। আর কি কাজ? এই এলাকার বিদ্রোহী আমতু ওই রুদ্রকে হত্যা করতে হবে। ও সালার বহুত তাকত ম্যাডাম, अरे আমাদের সবকটাকে পিটিয়ে एकदम छातू बना दिया। अरे साले मारी ओ साले को फाइल करना बहुत झंझटिया काम আছে। তাহলে দেখো সুন্দরলাল, তোমাদের হাজার অস্ত্র যেখানে ভোতা হয়ে যায় সেখানে আমার যৌবন অস্ত্র কেমন কাজ করে। তারা মোট চাকা ওই তাকিয়ে রাখো মনিকা, সে যুবক এদিকে এগিয়ে আসছে, আর ওই সাইডে চলে সব্যসাচী রুদ্র। এখন তুমি চাও আমাদের কাজ করতে দাও। কিন্তু লাভলি দেখে যেন বলে যেও না আমার উপরটা কতটা সুন্দর, ভেতরটা কতটাই রক্তাক্ত লাল, আর দুয়ে মিলে আমি সুন্দর লাল। কাজ স্টার্ট কর, আমরা অভিশাপ চিৎকার করতে পারবো না। এই পিটারের হাত থেকে তুই তোমাকে বাঁচাতে পারবে না।
তা এই হোক বিশ্বে ইন্ডিয়ার সুন্দরী, তাই একবার তাকে ধরে তার ইচ্ছে তারপর কিছুতেই পারবি না সরকার, ছেড়ে দে, বাঁচা। জরুর জানা পারেগা। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। তারপর কিছুতেই পারবি না, জানো, ছেড়ে দে। এই হোক ইন্ডিয়ার সুন্দরী, তাই তাই একবার তাকে ধরে জরুর জানা পারেগা। এবারে বড় বড় ধ্বনি শুনি নিস্পন্দ সবে রাজ্য হতে ক্লান্ত চোখে তাকালো শকুনি। তখনই আকাশ বলে দিল তোমার মরণ কাছে, আমার গোপন পৃথিবীতে এখনো বসন্ত বেঁচে আছে। কবি বলেছেন, মেলাবে তিনি মেলাবে, কিন্তু আমি বললেন সেটা বলিব কেলাবেন তিনি কেলাবেন। এ তোকে পাঠিয়েছে, আর তোর বসের নাম কি? বলছি তো, আমি না, আমি আমার বস আছে। না, তোর সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, তবু তুই তলবল নিয়ে গেছিলিস আমাকে মারতে। বল ছাড়া, বল জানোয়ার, বল। বলছি তো, ওই না, আমি আমার বস আছি। দেখি, আমার গলাটা ছেড়ে দিন স্যার। আরে গলার ছাড়ার আগে তোর চোখ দুটো আমি উপড়ে নেব রে জানোয়ার। জানটাই দে দে। ছেড়ে দিন ওকে, ও জানোয়ার মতো সম্পানে ছেড়ে দিন। তুই নয় বেচালে, আমি তোকে ছেড়ে দিলাম। কাল মুলাকাত হবে আর वही दिन হবে तेरा आखिरी फैसला। बाबा की असली लालच है तुझको आई। লাগলে কি করবে? বসে পড়ো, তুই সারাবার চেষ্টা করবো। আর কাছে যদি না সারে? সেই পবিত্র ভালোবাসা দিয়ে যাদের কলঙ্ক ঢাকা যায়, আর সেই ভালোবাসা দিয়ে সামান্য এই ক্ষত সারানো যাবে না। আরে তা হয়তো যাবে, কিন্তু আমি আপনার ভালোবাসার পাত্র হলাম কেন? ওই শয়তানটার হাত থেকে উপকার আমাকে বাঁচিয়েছে, উপকার মনে করেছেন। সেই উপকারের প্রতিদান স্বরূপ আপনি আমায় ভালোবাসা দান করছেন। হ্যাঁ, না মানে আমি কাল আরো বড় বিপদে পড়বেন, তখন যিনি উদ্ধার করবেন তাকে নিশ্চয় বিয়ে করে সেই উপকারের প্রতিদান দেবেন। কে, আপনি কি বলছেন? আমি কি? আরে দেখে না তাই মনে হচ্ছে, যদি সামান্য একটা উপকারের বিনিময়ে একটা অচেনা অজানা পুরুষকে এইভাবে ভালোবাসা নিবেদন করবেন কেন? কে বললো যে আপনাকে আমি চিনি না, জানি না? আপনার নাম রুদ্র, এসেছেন কলকাতা থেকে, থাকেন অবিনাশ দাসের বাড়ি, আর আপনার সব থেকে বড় বাহাদুর পাশ, অন্যায় দেখলে প্রতিবারের প্রতীক হয়ে আপনি ঝাঁপিয়ে পড়েন। আমার ত্রিভুজি গোষ্ঠীটা দেখছি বেশ ভালো জোগাড় করেছেন। যাকে ভালোবাসতে মন চাই তার সম্পর্কে তো সবকিছু জানা দরকার। আগে থেকে জেনে নিয়েছেন তাই তো? তার মানে কি বুঝবো? এতক্ষণ যেটা ঘটে গেল সেটা ভালোবাসার শিকার ধরার একটা কৌশল। তা যদি মনে করেন তাহলে আর আমার কিছুই বলে না। তবু মনের গহনে লুকিয়ে রাখা একটা কথাই বলবো, রুদ্র, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমার তরফটা I love you, রুদ্র! I love you! তাহলে আমার তরফটা শুনে নিন মিস মনিকা। আই হেট ইউ। রুদ্র! আমি ভালোবাসার সহযোগী নয়, তাই ভালোবাসাকে কেনা বেচা করার মোহ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তবু তোমার কোনো আশা ইচ্ছা আসবো না, রুদ্র। সারা জীবন তোমাকে নিয়ে এভাবে লতার মতো জড়িয়ে থাকবো। আর